অনলাইনে অর্ডারগুলো সাধারণত মানুষ আমাদের মেসেজ দিয়েই করে থাকে। তো সেই দিন হঠাৎ করে একটি মেসেজ আসছে, তো এক আপু বলছিল যে তার হাফ পাউন্ড কেক লাগবে। আমরা আবার হাফ পাউন্ড কেকগুলো একটু অ্যাভয়েড করতে চাই, কারণ এগুলোতে একটু ঝামেলা বেশি। তো যাই হোক, আপুটি কেকের পিকচার পাঠিয়েছিল এবং সেখানে একটি 2 পাউন্ডের বোর্ডের মধ্যে এই রোজ ছিল, ক্যান্ডেল ছিল এবং ডেট লেখা ছিল, যেখানে এটি একটি কাস্টমাইজড কেক ছিল। আর এই জন্য আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। কাস্টমাইজড এই ধরনের কেকগুলো হাফ পাউন্ড করলেও সেক্ষেত্রে পুষে। তো যাই হোক, আমি তেমন চিন্তা ভাবনা না করে অর্ডার কনফার্ম করি এবং আপুকে প্রাইস জানাই। কিন্তু আপু তো প্রাইস শুনে পুরো অবাক। আমি সেই কাস্টমাইজ জিনিসগুলোর জন্য মাত্র এক্সট্রা 200 টাকা পেমেন্ট বলেছিলাম এবং সাথে হাফ পাউন্ড কেকের দাম, আর যেখানে রোজগুলো আমাকে আলাদা করে কিনে আনতে হবে। আর কেকটি ছিল একদম সিম্পল, শুধুমাত্র ক্রিমের কাজ এবং ক্যান্ডেল দিয়েই এর সৌন্দর্য, আর কিছু পার্ল আর ফয়েল পেপারের কাজ ছিল। কিন্তু কাস্টমার এখন বলছে এই কেকে কেন আমি এক্সট্রা 200 টাকা চার্জ দিব। সে শুধু কেকের দাম দিতে চাচ্ছে, বাট এই সুন্দর কেকটি সে অর্ডার করতে চাচ্ছে। তো আপুকে আমি বুঝিয়ে বললাম যে আপু, এগুলোতে আমার এক্সট্রা খরচ আছে। হাফ পাউন্ডের জন্য আমরা যে বোর্ডটি ব্যবহার করব, এক্ষেত্রে আমার বড় বোর্ডের দাম এবং 2 পাউন্ডের বোর্ডের জন্য যে বক্স, সেইটা আমার বড় দিতে হবে, আর এক্ষেত্রে আমার প্রাইস বেশি পড়বে। এছাড়াও এই রোজগুলো যে আমাকে কিনে আনতে হবে এবং ফন্ডেন্টের যে কাজ রয়েছে, এগুলোর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। এখন আপু শুধু বারবারই বলছে হাফ পাউন্ড কেকের প্রাইস এত কেন। আমি যে তাকে বুঝিয়ে বলছি এক্সট্রা এইগুলোর পেমেন্ট আপনাকে করা লাগবে, কিন্তু সে কোনো মতেই বুঝতে চাচ্ছে না। তো এই কথা শুনে আমি আপুকে বললাম, আচ্ছা আপু, আপনাকে একটা ভালো কথা বলি, তো আপনি শুধু হাফ পাউন্ড কেক অর্ডার করেন, বাট আপনার কাস্টমাইজড এই ডিজাইনগুলো হবে না, আমি রেগুলার প্রাইস রাখবো। কিন্তু তাতেও সে নারাজ। অন্য সব কাস্টমারদের সাথে আমার এত পরিমাণ কথাবার্তা বলা লাগেনি এই আপুটার সাথে আমি যে সময় দিয়েছি। ওনাকে আমি বোঝাতে পারছিলাম না দেখে আমি অর্ডারটা মানা করে দিই। কেকের পিকচারটা কাস্টমারই প্রথমে আমাকে পাঠায়, আর আমি সে অনুযায়ী কিন্তু প্রাইস বলে দিই। কিন্তু সে উল্টো আমাকে কথা শোনাচ্ছে যে খাজনা থেকে বাজনা বেশি। কেকের মধ্যে এত এক্সট্রা কিছু কেন দেওয়া লাগবে, আবার এগুলোর জন্য খরচও দিতে হবে। আচ্ছা ভাই বলেন, কেকের পিকচার তো আপুই আমাকে পাঠিয়েছে, আমি তো আর উনাকে পাঠাইনি। তাহলে উনি কোন প্রসঙ্গে এই উত্তর দেন, আমি তো এটাই বুঝতে পারলাম না। আমি সবসময় সব কাস্টমারদের বলি যে আপনারা যেমন পিকচার পাঠাবেন আমি সেই অনুযায়ী তার দাম বলে দিব। আর নর্মাল কেকের জন্য আমাদের এক্সট্রা পেমেন্ট করতে হয় না। হালকা পাতলা সিম্পল ডিজাইন থাকলে সেগুলোর জন্য আমরা এক্সট্রা চার্জও নিয়ে থাকি না। তবে যেখানে আমাদের খরচ হবে এক্সট্রা, সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ চার্জটা অ্যাড করি, অথবা এক্সট্রা কোনো চকলেট, গানাশ অথবা এক্সট্রা কিছু কেকের মধ্যে দেওয়া লাগলে আমরা সেটা কাস্টমাইজ চার্জ নিয়ে থাকি। আপুর কি এই কথাটা বলা আমাকে ঠিক হয়েছে? মানুষ কেক নেয় বিভিন্ন অকেশনে তাদের সুন্দর দিনটিকে আরো সুন্দর করার জন্য। সেক্ষেত্রে অনেকেই আছেন সুন্দরের জন্য এক্সট্রা টাকা খরচ করতে তারা খুশি।